আমরা দুই বোনে চলে এসেছি বাপের বাড়ি। আর পিছনে এই যে সাইকেলগুলো রয়েছে, সবাই মিলে বিকালে আড্ডা মারতে বেরিয়েছি। সবাই আমার চুলে তেল দেয়া দেখে জিজ্ঞাসা করছে যে আগে তো তোর চুলটা এত সফট ছিল না, এখন তোর চুলটা খুব সফট লাগছে, কি অয়েল ইউজ করছিস রে? আমি বললাম একদম হোমমেড একটা অয়েল বানিয়ে ইউজ করছি। ওরা বলল তো আমাদেরও একটু লাগিয়ে দিস, তাই আজকে বানিয়েই ফেললাম। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেথি, জবা ফুল, মানে কুড়ি, 4টে কুড়ি আর একটা ফুল নিয়েছি, কুড়ি হলেই বেশি ভালো হয়। আর তার সাথে প্যারাশুট কোকোনাট অয়েল। একটা পাত্রের মধ্যে মেথিটাকে নিয়ে ওই 1.5 চামচের মতো মেথি নিয়েছি এখানে আমি। আর তার সাথে নারকেল তেল দিয়ে জবা ফুলের কুড়ি এবং জবা ফুলটাকে একটু আমি হামানদিস্তায় থেতো করে ওর মধ্যে মিশিয়ে দেব। জবা ফুল চুল কালো করতে, চুলটাকে তাড়াতাড়ি বাড়তে এবং চুলটাকে সফট রাখতে সাহায্য করে। এবার এটাকে একটু গ্যাসে 10 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার মেথি আর জবা ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলোকে আমি একটা হামানদিস্তায় তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এগুলো একটু ভালো করে গুঁড়ো করে দেব, দিয়ে তেলে আবার মিশিয়ে দেব। কাঁচা মেথিটা তো থেতো করা যাচ্ছিল না, তাই আমি তেলেতে ফুটিয়ে নিয়ে তারপর থেতো করে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। 2019 সালে যখন আমার বিয়ে হয় তার পরপরই আমি চুলটাকে স্ট্রেটনিং করিয়েছিলাম। তো যতদিন স্ট্রেটনিংটা ছিল ততদিন চুলটা খুব সুন্দর ছিল, কিন্তু যখন 2 বছর পর যখন আস্তে আস্তে চুলের যে স্ট্রেটনিংটা নষ্ট হয়ে যাচ্ছিল, তারপর থেকেই চুলটা এত বিচ্ছিরি দেখতে লাগছিল, ভীষণ রাফ হয়ে গেছিল এবং সবসময় চুলের যে ডগগুলো ফেটে যাচ্ছিল, দুমুখো ডগ বেরোচ্ছিল এবং চুলটা একদম বাড়ছিল না, ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছিল। তো মানে খুবই একটা টেনশন কাজ করছিল যে এরকম কেন হচ্ছে, চুলটা কিছুতেই ঠিক হচ্ছে না। তো তারপর আমি ইউটিউবেই এই ভিডিওটা দেখেছিলাম। তো এইভাবে এই তেলটা বানিয়ে ইউজ করার পর এখন আমার চুলটা কোয়ালিটিটা অনেকটা বেটার হয়েছে, তাই আমি এটা তোমাদের সাথেও শেয়ার করলাম। এবার তেলটাকে একটু আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে, কারণ মেথির যে বড় বড় দানাগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে নিলাম, নাহলে চুলে লাগাতে অসুবিধা হবে। হোমমেড হেয়ার অয়েল রেডি। এবার আমার যেই দুই বোন তেল মাখার জন্য আমাকে বলেছিল, তো তাদের চুলে লাগিয়ে দেব। চুলটা সিঁথি কেটে কেটে একদম স্ক্যাল্পের মধ্যে তেলটা লাগাতে হবে। যেদিন তেলটা ইউজ করবেন সেদিন শ্যাম্পু না করাই ভালো, একদিন থাকলে বা ওভারনাইট থাকলে খুব ভালো, মানে স্ক্যাল্পের মধ্যে তেলটা খুব ভালোভাবে ঢুকবে। তো নেক্সট দিন শ্যাম্পু করাই বেটার। এটা আর একটা বোন, তো দুজনের মাথাতেই লাগিয়ে দিলাম। তোমরাও যারা চুল নিয়ে খুব সমস্যায় আছো, যাদের হেয়ার ফলে প্রবলেম আছে বা চুলে ফেটে যাচ্ছে, দুমুখো ডগ বেরোচ্ছে বা চুল বাড়ছে না, তারা একবার রেমেডিটা ইউজ করে দেখতে পারো, খুব কাজে দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, সকলে ভালো থেকো।